ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তখন পারফর্ম করছেন নোরা ফাতেহি, ডেভিড জিমের মতো বিশ্বখ্যাত সব তারকারা। কোটি কোটি দর্শক টিভির পর্দায় চোখ রেখে মগ্ন। ঠিক তখনই বিশ্বমঞ্চের আলো কেড়ে নিলেন এক তরুণ। নাচ আর গানের মাঝেই বারবার হাত উঁচিয়ে দেখাচ্ছিলেন ডান হাতের স্লিভ, যেখানে জলজল করছিল বাংলাদেশের লাল সবুজ পতাকা আর রয়্যাল বেঙ্গল টাইগার। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠল, কে এই সঞ্জয়, কেনই বা বিশ্ব মঞ্চে তিনি এভাবে তুলে ধরলেন বাংলাদেশকে। কোটি ফুটবল প্রেমীর মনে উকি দেওয়া এই প্রশ্নের উত্তর মিলেছে কানাডার টরন্টো স্টেডিয়ামে। বিশ্বমঞ্চে আলো ছড়ানো এই তরুণের পুরো নাম সঞ্জয় দেব। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান সঙ্গীতশিল্পী ও প্রযোজক। পারফরমেন্সের সময় সঞ্জয়ের গায়ে ছিল ডিজাইনার ছায়া কুমারের বিশেষভাবে তৈরি করা একটি জ্যাকেট, আর সেই জ্যাকেটের ডান হাত জুড়েই এমব্রয়ডারি করে ফুটিয়ে তোলা হয়েছিল গর্বের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা। মঞ্চে দাঁড়িয়ে বারবার নিজের ডান হাতের দিকে ইশারা করে সঞ্জয় যেন পুরো বিশ্বকে একটি বার্তা দিচ্ছিলেন, আমি যেখানেই যাই না কেন আমার শিকড়কে আমি ভুলিনি। সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শৈশবের একটি বড় সময় কেটেছে চট্টগ্রামে, আর বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সুদূর আমেরিকায় থাকলেও মনে প্রাণে তিনি যে একজন খাঁটি বাংলাদেশী তার প্রমাণ দিলেন ফিফার এই বিশ্বমঞ্চে। সঙ্গীত দুনিয়া সঞ্জয়ের পথ চলা কিন্তু বেশ রাজকীয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর থিম সং তৈরি করে আগেই বাজিমাত করেছিলেন তিনি। শুধু তাই নয়, বলিউডের মেলোডি কুইন শ্রেয়া ঘোষালের সাথেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। দেশীয় সঙ্গীতের শীর্ষ তারকা হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমানের সাথেও রয়েছে তার দারুণ সব হিট গান। 2024 সালে হাবিব ও মুজার সাথে তার একলা দুনিয়া, তাহসানের সাথে ভুলে যাব এবং জেফারের সাথে আড়ালে হারালে গানগুলো ইউটিউবে দারুণ জনপ্রিয়তা পায়। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহোৎসবের মঞ্চে নোরা ফাতেহিদের পাশাপাশি নিজের প্রতিভা এবং একই সাথে লাল সবুজের পতাকাকে যেভাবে সঞ্জয় তুলে ধরেছেন তা প্রতিটা বাংলাদেশির বুক গর্বে ভরিয়ে দিয়েছে, তা যেন নিশ্চিতভাবেই বলা যায়।